দেখো বন্ধুরা, আমাদের ভাই আজকে মামাবাড়ি থেকে নিয়ে এসছে কেমন বড় বড় খাঁজা কাঁঠাল দেখুন। আচ্ছা, কাঁঠালেরই বীজখান থেকে কেটে দিয়েছে। কেমন বড় বড় দেখুন খাঁজা কাঁঠাল একদম। তা আবার একটু বেশি করে পেকে গিয়েছে। এই চিকটা থেকে বার করো না, নাহলে ভেঙে যাবে। কিসে করে কেটেছে? কেস্তাই করে। দুর্দান্ত মিষ্টি আর খুব ভালো স্বাদ। আমরা প্রতি বছরই প্রায় মাঝে মাঝেই খাই। মামাবাড়ি থেকে নিয়ে আসে খাঁজা কাঁঠাল। আমাদেরও এবছর গাছে 2টি খাঁজা কাঁঠাল হয়েছে নতুন। একটা আমরা জানতেও পারিনি। এবছর এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে বৃষ্টির জল খেয়ে খেয়ে একটা নষ্ট হয়ে গিয়েছে এবং আর একটা ভেঙে আমরা সবাই মিলে খেয়েছি। অনেকগুলোই আছে ভিতরে। গন্ধটা কিন্তু দুর্দান্ত। পুরোটা চিক থেকে বার করো না, নাহলে ভেঙে যাবে, দোলকে যাবে। সুন্দর করে না বার করলে। শক্ত আছে। গন্ধটা কিন্তু সেই পুরনো যুগের কাঁঠালের মতো। এখন করা নতুন নতুন বা ছোট কাঁঠালের গন্ধটা কিন্তু এরকম সেন্ট আসে না। কিছু কিছু কাঁঠালের গন্ধ কিন্তু মানে সেন্ট দুর্দান্ত, অনেক দূর পর্যন্ত খুশবু। কিছু কিছু কাঁঠাল আছে যেটা ভাঙলে টকচানি গ্যাস উঠে, ভালো লাগে না গন্ধটা, কিন্তু এর যে একটা গন্ধ সেটা খুবই সুন্দর এবং টেস্টি গন্ধ। অরিজিনাল কাঁঠাল গন্ধ দুর্দান্ত কিন্তু। ভেঙে গেল সব, ওইটুকু আবার রেখে কি হবে? হ্যাঁ হ্যাঁ, এতজন লোক আছে। পুরো একদম খাঁজা বেরোচ্ছে দেখুন, গোটা গোটা শক্ত শক্ত, কচর করে খাওয়া যাবে। মাইরি ঝাক্কাস, এখনো বেরোচ্ছে। তুমি কাঁঠাল ভাঙছো মাইরি। চিক থেকে বার করো না, আরো বেরাবে, নিচের দিকে আছে। ওই ভুতিটাতেই আঠাটা থাকে, বুঝছো? ওই ভুতিটাতেই আঠা থাকে। কাঁঠালের আঠা লাগলে ছাড়ে না, না পিরিতের আঠা লাগলে ছাড়ে না। এটা গান আছে নি? পিরিতের আঠা আর কাঁঠালের আঠা। যাক, অনেকগুলোই বেরিয়েছে, যাই হোক।